দলের প্রতি পজিটিভ লোকজনের বিষয়ে নিয়মনীতি শিথিল করছে জামাত। জামাতের প্রতি পজিটিভ লোকজনকে দলে ফেরাতে দলের নিয়মনীতি কি শিথিল করা হচ্ছে? এ বিষয়ে অনেকদিন ধরে দলের বিভিন্ন ফোরামে কথা উঠছে। এবার লন্ডনে জামাতের একটি মিটিংয়েও এ বিষয়ে আলোচনা হয়েছে। জামাতের নেতা হতে গেলে বেশ কিছু শর্ত পূরণ করে কয়েকটি ধাপ অতিক্রম করে তারপর নেতা হতে হয়। প্রথমে দলের কর্মকাণ্ড ও নীতি আদর্শের প্রতি কেউ একমত হলে তাকে ফরম পূরণ করে সমর্থক হতে হয়। পরে তাকে কর্মী হতে হয়। কর্মী হিসেবে তাকে প্রতিদিন নির্দিষ্ট কিছু কাজ করতে হয়। এর মধ্যে রয়েছে 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে হবে, কোরআন তিলাওয়াত শুদ্ধ করতে হবে। তাছাড়া প্রতিদিন অর্থ বুঝে কোরআন অধ্যয়ন, হাদিস ও ইসলামী বই অন্তত 10 পৃষ্ঠা অধ্যয়ন, সাংগঠনিক কাজের জন্য সময় বরাদ্দ, মাসিক ভিত্তিতে ইয়ানত বা চাঁদা দিতে হবে। প্রতিদিন রিপোর্ট রাখতে হবে। মাসে অন্তত 4টি সাংগঠনিক বৈঠকে অংশ নিতে হবে। রাতে ঘুমাতে যাওয়ার সময় আত্মসমালোচনা করতে হবে। এমন আরও বেশ কিছু বিষয় তাকে মেনে চলতে হবে। অন্তত 6 মাস যথাযথ নিয়ম মেনে সঠিকভাবে রিপোর্ট রাখার পাশাপাশি রুকন সিলেবাসের প্রায় 80টি বই পড়া সম্পন্ন হলে তাকে রুকন হিসেবে শপথ পড়ানো হবে। এর আগে তাকে সততা ও নৈতিকতার পরীক্ষায়ও পাশ করতে হবে। তাছাড়া প্রতি মাসে তাকে আয়ের অন্তত 5% হারে সংগঠনকে দান করতে হবে। দলের প্রতি পজিটিভ থাকলেও অনেকে এত কড়া অনুশাসন ও কঠিন ধাপ পার হয়ে দলে ঢুকতে চান না। কিছুদিন আগে জামাতের পক্ষের আলেম মাওলানা কামাল উদ্দিন জাফরিও এই বিষয়ে জামাতকে একটু ছাড় দেওয়ার পরামর্শ দেন। তিনি তখন কথাটা মূলত আলেমদের দলে ফেরানোর বিষয়ে মত দিতে গিয়ে এ কথা বলেছিলেন। আলেমদের বড় একটি অংশ দলের নানা বিধিনিষেধের কারণে দলে ঢুকতে পারছেন না। তাদের জন্য দলের নিয়মনীতি শিথিল করা উচিত। সম্প্রতি লন্ডনে বিষয়টি আবারও আলোচনা এলো। সেখানে জামাতের ওই মিটিংয়ে এক তরুণের নাম উত্থাপন করে প্রশ্ন তোলা হয়, তার মতো কেউ যদি দলে আসতে চায় তাহলে জামাত কি দলের নিয়মনীতি শিথিল করবে? যার নাম উত্থাপন করে এই প্রশ্ন তোলা হয় তার নাম তারেক আহমেদ। খেলাধুলার প্রতি আগ্রহী এই তরুণ জামাতের প্রতি সফট। 4 জানুয়ারি তিনি ফেসবুকে এই বিষয় নিয়ে একটি পোস্ট দেন। পোস্টে তারেক আহমেদ লেখেন, লন্ডন জামাতের একটা মিটিংয়ে আমাকে নিয়ে আলোচনা হয়েছে। প্রসঙ্গটা এরকম, তারেকের মতো কাউকে যদি জামাত দলে অন্তর্ভুক্ত করতে চায়, যারা হয়তো জামাতের প্রতি পজিটিভ কিন্তু জামাতের সব নিয়মনীতি মেনে চলবে না, একই সাথে বিভিন্ন স্টেপ পার হয়ে হয়তো দলে থাকতে চাইবে না, সেক্ষেত্রে জামাতের করণীয় কি? আমরা তাদেরকে কিভাবে স্পেস দিতে পারি? তারেক লেখেন, খুবই পজিটিভ চিন্তা, যদিও আমি এসবে নাই, বাট বিষয়টা ভালো লাগছে। দল বড় করতে হলে তাদের কিছু বৈচিত্র্য আনা দরকার। সবচেয়ে ভালো লাগছে খবরটা কেউ আমারে গর্ব করে বলল।